গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে মর্নিং। পাখির কিচিরমিচির আওয়াজ শোনাই যাচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি। ব্রেকফাস্ট করে প্রান্তিক চলে গেছে বাজারে, আর এমনি সবজিপাতি কিনতে গেছে আর মাছ কিনতে গেছে। কালকে আমরা একটু বেরিয়েছিলাম, ওই জন্য জামাটা ওখানে ঝুলছে। আর কালকে গেছিলাম একটু বাজার কলকাতা গেছিলাম, প্রান্তিকের কিছু এক্সারসাইজের জামা কাপড় কেনার ছিল, ক্যাজুয়াল পরার জামা কাপড় কেনার ছিল, সেই জন্য ভাবলাম ওখান থেকেই কিনে নিই। অনলাইনেও কিছু অর্ডার করেছিলাম, অনলাইনে শ্যুজ অর্ডার করেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি শ্যুজ। আমার প্রান্তিকের শ্যুজ অর্ডার করেছি, তো সেটা চলে এসছে। আর অ্যাক্টিভিটি জামা কাপড় যেগুলো প্রান্তিকের অর্ডার করেছিলাম, প্রান্তিকের গায়ে খুব একটা ভালো ফিটিং হয়নি, একটু সাইজে ছোট ছোট লাগছে, সেই জন্য সেটাকে রিটার্ন করিয়ে দিয়েছি। আর সেই জন্য প্রান্তিক বলে একটা দরকার, তো আমি বললাম চলো সামনে একটু বাজার কলকাতা আছে, ঘুরেও আসা যাবে, আর একটুখানি আমাদের ঘোরাও হবে আর কি, আর কেনাও হয়ে যাবে। তো যাই হোক, বাজার কলকাতায় গেলাম। টুইটি কালকে দুপুরবেলায় বিকেলবেলার দিকে ম্যাডাম এসে পড়ানো হয়ে গেছিলো, সেই জন্য সন্ধ্যেবেলায় আমি বললাম ঠিক আছে একটু রিল্যাক্সেশনের জন্য চল ঘুরে আসবি। আর তারপর বাজারটা টুইটিতে শুধু বলছে এসি দোকানে চলো, এসি দোকানে চলো। তাহলে এসি যেখানে আছে বাজার কলকাতায় তো পুরোটাই এসি। তারপর বেরিয়ে চিকেন কিনলাম, তারপর হচ্ছে ওটস কিনলাম। এইগুলোর জন্য আমাকে বলছে স্পেন্সারে চলো, আর আমি স্পেন্সার থেকে না ওই ওটস তারপর চিকেন বেসিক্যালি আমি কিনতে একদম চাই না। ওই দোকানেগুলো ওই ফ্রোজেন বিক্রি করে, আমার পছন্দ হয় না ফ্রোজেনের প্যাকেট করে চিকেন। বাবা ওই বাইরে থাকতে প্রচুর ওইসব জিনিস দেখেছে, আমার পছন্দই হয় না। হ্যাঁ, যেখানে ফ্রেশ কেটে বিক্রি করতো আমি সেখান থেকেই একমাত্র কিনতাম ওই জন্য। আর এই দোকানটাতে না একদম ফ্রেশ বিক্রি করে, নিজে একদম সামনে দাঁড়িয়ে থেকে কোন পিস কীরকম হবে। আমি যেমন একটু কাবাব টিক্কা এগুলো খেতে ভালো লাগে, সেই জন্য বোনলেস পিস আলাদা করে বের করলাম, লেগ পিস আলাদা বের করলাম, সেই জন্য দুটো চিকেন নিয়ে নিলাম, হয়ে গেল। আর এইদিকে প্রান্তিক আছে এখন মাছটা না যায়, চিকেনটা খাওয়াটা না খাওয়াই ভালো অ্যাকচুয়ালি, কারণ স্টেরয়েড থাকে তো। কিন্তু ওই টুইটি চিকেন না হলে একটু চলে না, মানে রোজ রোজ মাছ খেতেও একদমই পছন্দ করে না। আমাদের মাছ খেতে তো কোনো আপত্তিই নেই, কারণ আমরা কত বছর ভালো ভালো মাছ খাইনি, সেই জন্য আমার মনে হয় কলকাতাতে এসেছি যখন ভালো মাছ খেয়ে নিই, আবার কবে চলে যেতে হবে তার থেকে বরং একটু ভালো ভালো মাছ খেয়ে নিই। এই যে এক্সারসাইজের এই শ্যুজগুলো অর্ডার করেছিলাম, প্রান্তিকেরটা কালো রং পেয়েছিলাম, বাট আমারটা কালো রং পাইনি। আর আমি কালো রং চাইছিলামও না, কারণ আমি কালো পরতে পরতে বোর হয়ে গেছি, সেই জন্য ভাবলাম একটু অন্যরকম শ্যুজ নেওয়া যাক, সেই জন্য আমি এই কালারটা চুজ করেছি। ভালো হয়েছে। টুইটির কিন্তু এই জুতোটা পায়ে হচ্ছে না, তাহলে শুধুমাত্র আমিই পরবো, তাই তো? তোর হবে না যখন আমিই শুধু পরতে পারবো। ওই দেখো বলে ড্যাডির জুতোটা পরবো। তাহলে টুইটি আমার সমস্ত জুতোগুলো পরে ফেলছে, যাই না এটাও হয়তো হবে। এটা কত নম্বরে? 8 কোথায়? হ্যাঁ 8 নম্বর জুতো, এটা ওর পায়ে হবে। কিন্তু ওই কালকে ফিতে বাঁধা ছিল তো, ঢোকাতে পারছিল না, তো এই জন্য আমি বললাম ভালোই হয়েছে আমার জুতোটা তোর পায়ে হবে না। টুইটি করছে এখানে পড়াশোনা। এবার যাই আমি একটু রান্নাবান্নার দিকে যাই। আজকে সানডে যেহেতু একটু ভালো কিছু রান্না করব ভাবছি, বাট হেলদি তো করতেই হবে, কারণ আমাদের তো 30 ডে চ্যালেঞ্জ চলছে, বাইরে খাওয়া যাবে না, আনহেলদি। আমি আনহেলদি খাই না, কিন্তু মাঝে মাঝে একটু সানডেতে একটু বিরিয়ানি বানাই, কিন্তু আজকে বিরিয়ানি বানাবো না, একটা ভালো হেলদি রেসিপি বানাবো, যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আর সানডে স্পেশাল লাঞ্চও হবে। আমি এই গাছটাকে লাগিয়ে দিয়েছি একটা টবের মধ্যে, একটা প্লাস্টিকের টবই আপাতত লাগালাম। প্লাস্টিকের টব আমি জানি না কতটা ভালো হয়, বাট আমার না এই সিরামিকের টবগুলো বেশি ভালো হয়। কিন্তু ওটা অনলাইনে আমি অর্ডার করে দিয়েছি ওই দিদির কাছে, ডেলিভারি দিলে তারপর এটা নয় ট্রান্সফার করে দেবো। আপাতত একটা প্লাস্টিকের টবে লাগিয়ে দিয়েছি। আর অ্যালোভেরা গাছটাকে দিয়ে করে দিয়েছি। আর এই গাছটা আমার মা দিয়েছিল, এই মানি প্ল্যান্টটা, তখন প্রচণ্ড গরম ছিল, শুকনো শুকনো ছিল, এখন লাগিয়ে বেশ গ্রো করেছে, সেই জন্য এখান থেকে কিছু কাটিং আমি এখানে এবং আর একটা টবের মধ্যে শিফট করেছি। এই গাছটাও কতটা গরমে এনেছিলাম যখন একদম হয়ে গেছিলো। এই গাছটার নাম আমি জানি না, কিন্তু আমার মায়ের বাড়িতে ভীষণ ভালো গ্রো করেছে। এই গাছটা এখানে হ্যাঙ্গিং করে রেখেছিল, সেই জন্য খুব সুন্দরভাবে ঝোলে। আমারও হ্যাঙ্গিং করার ইচ্ছা, আমি বললাম ঠিক আছে একটা ছোট্ট মিষ্টি টব আছে যখন এটার মধ্যে রাখি, আবার যখন এটার থেকে আবার বেড়ে যাবে। আর মায়ের বাড়িতে এত গাছটা বাড়ে, মা তো কেটে কেটে ফেলে দেয়। আমি বলছি কেটে এবার ফেলবে না, আমার জন্য রেখে দেবে, আমি ওগুলো নিয়ে আসবো, দিয়ে লাগাবো। প্রথম কদিন তো জলের মধ্যেই রেখেছিলাম, কারণ আমার টব ছিল না বলে, তো তারপর তো টব এসে গেছে, তারপর টবেই লাগিয়ে দিয়েছি। এটা 24 মান্থার চিড়েটা কিনেছিলাম, তার সাথে আমাকে একটা টমেটো সিডসের একটা প্যাকেট দিয়েছিল, এটাও আমি এখানে লাগিয়ে দিয়েছি। একটা ছোট্ট টমেটো গাছ বেরিয়েছে। আর এই যে কাটিং থেকে এখানে একটা মানি প্ল্যান্টও লাগিয়ে দিয়েছি। এই গাছটাও আমি মায়ের কাছ থেকে এনেছিলাম, একটা ডাল এনেছিলাম, সেই একটা ডাল থেকেই
3 মাসের মধ্যে বেশ ভালো মতো গ্রো করে গেছে। টাচুড তোর ভালোভাবে গ্রো কর। এটাও কিন্তু বেশ সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্ট, মায়ের বাড়িতে এটাও হ্যাঙ্গিংয়েই আছে। আমারও ইচ্ছা এটা হ্যাঙ্গিং করেই রাখার। কেউ বলবে একটু আগে ঝমঝম করে বৃষ্টি পড়লো আর এখন একদম কড়া রোদ উঠে গেছে। বেশ ভালো রোদ, একদম সানি সানি ওয়েদার, আর গরমটাও কিন্তু বেশ লাগছে। স্যালাডে আমি লেটুসটা খাই, বিগ বাস্কেট থেকে আজকে অর্ডার করেছিলাম, ওখান থেকে আমার মিল্কও আসে। কি সুন্দর লাগছে দেখতে। এটা আমি এখন ওয়াশ করে রেখে দিয়েছিলাম, তো ভালো করে জলটা ঝরে গেলে তারপরে এটাকে ফ্রিজে স্টোর করে রাখবো। কালকে রাতে চিকেন এনেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই হচ্ছে চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস এখন গ্রিল হওয়ার জন্য ওভেনের ভেতর যাবে, তার প্রস্তুতি করি। আজকে সানডে, তাও আমার যে ঘর ক্লিন করার দিদি সে সকাল সকালই চলে এসেছিল। আমাদের তখন ব্রেকফাস্টও হয়নি, তো এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে। ও একটু ডক্টরের কাছে যাবে, সেই জন্য তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে গেল, কারণ ডক্টর আবার তো রবিবার না, বেশিক্ষণ বসেও থাকে না ডক্টর। আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে, তুমি তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে যাও, তারপর আমি শান্তি করে বসে রান্নাবান্না করবো। আমি গ্রিলিং ট্রে নিয়ে নিয়েছি, আর গ্রিলিং ট্রের ওপর এই বাটার পেপারটা দিয়ে নিয়েছি। নাহলে কি বলতো, এই ট্রেটা হচ্ছে তোমার ননস্টিকের, তো আমি ননস্টিক তো খাবারের সঙ্গে একদমই টাচ করতে চাই না, সেই জন্য আর কি আমি একটু বাটার পেপার দিয়ে নিয়েছি। কালকে চিকেনটা কেটে দিচ্ছিল, আর কথা বলতে বলতে ও একটা লেগ পিসের অর্ধেক করে ফেলেছে। এই যে এটাকে ফট করে কেটে ফেলেছে। তো প্রান্তিক বললো বলতে না বলতেই কেটে ফেললে, তখন বললো ঠিক আছে আর একটা দিয়ে দিচ্ছি তোমাকে। আমি বললাম ঠিক আছে, কেটে ফেলেছো যখন দিয়েই দাও, ভালোই হবে। 3 পিস গ্রিল করবো, তার থেকে ভালো 4 পিস গ্রিল করে নেবো। এই চিকেন এখন যাবে ওভেনের মধ্যে। এখানে আমি বাসমতি চালটাকে ওয়াশ করে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি সল্ট, টার্মারিক পাউডার, আর এখানে কিছু গোটা গরম মশলা, যেমন বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, সব কিছুকে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিক্স করে দেবো, আর রাইসটাকে একদম 100% বলবো না, 90% মতো কুক করে নেবো। প্রান্তিক বাজার থেকে এনেছে এত ডুমুর, বলে কি তুমি ড্রাই করে রাখা ফিগগুলো খাচ্ছ, ওই জন্য ফ্রেশ এনে দিয়েছে। এই ফ্রেশ কিনে এনে যে আমার তুমি কতখানি কাজ বাড়িয়ে দিয়েছো তুমি জানো না। আমি বলেছি এগুলো ছাড়িয়ে দাও, তারপরে এগুলোকে এই ছোট ছোট ডুমুর তুমি দেখো এগুলোকে এভাবে কাটতে হবে। ছোটই ভালো। এটা কত বড় একটা কাজ। আমি ভাবলাম রবিবারে দুপুরবেলা শর্টকাটে সুন্দর রান্না করব, কাজ মিটে যাবে। বাজার থেকে নিয়ে এসে বসে রয়েছে এইসব, মানে মাথাটা গরম হয়ে যায় না কার? এগুলো রেয়ার জিনিস, এগুলো খেতে হয়, তাকে খাওয়া ভালো, খেতে হয়। একবার সাইজটা দেখো, এই ডুমুরগুলোকে ছাড়াতে কত সময় লাগে। তারপরে এনেছেও বটে, তোমাকে কি এক প্যাকেট কিনতে 2 প্যাকেট ফ্রি দিয়েছে? এত কেউ আনে বাপরে বাপ, মানে তারপর তরকারি করবো, এতখানি হয়ে যাবে, তোমাকে আমি খাওয়াবো। দাঁড়াও, আমি 2-3 দিন ধরে রান্না করবো না, কিন্তু একদিনেই আমি করবো। মানে যাই হোক, রান্না করবো, একটা নতুন রেসিপিও শেয়ার করা যাবে তোমাদের সাথে। কিন্তু এইগুলো ছাড়াতে ছাড়াতে আমার মনে হচ্ছে রবিবারের এই বেলাটা শেষ হয়ে যাবে। দূর, রবিবার দিনটাই এমনি ছোট ছোট হয়, মনে হয় যেন এই শুরু হলো এই শেষ হয়ে গেল। এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। তুই কি এর সাথে ইয়োগার্ট খাবি? হ্যাঁ আছে, তো দিতেই পারি। হ্যাঁ খাও, খিদে পেয়েছে, লোভ লাগছে, টুইটি আর থাকতে পারছে না। সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে। ভালো হয়েছে রাইসটা, ইয়ামি ইয়ামি। চলো, হেলদি হেলদি লাঞ্চ, হেলদি অ্যান্ড ইয়ামি। ফার্স্টে একটু চিকেন খেতে হবে। ও এর সাথে একটা গ্রিন চাটনিও নিয়েছি। গ্রিন চাটনি আমার দারুণ লাগে। হেলদি খাবারও কত ভালো টেস্টি হয়। এটা যদি তুমি বাইরে খেতে, 2 কিউব বাটার এটার মধ্যে, 3 কিউব বাটার এর মধ্যে দিয়ে সেটাকে হেলদি খাবারটাকে 12টা বাজিয়ে দিত। তার থেকে ওই বাড়িতে করে খাওয়া হয়ে গেল। এটা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তুই বিয়ে বাড়ি যাবি, ওখানে চলে যাবি, মাথায় লেটুস লাগাবে। হ্যাঁ খুব এক্সপেন্সিভ ভাই, এইটা মাথা লাগানো মানে খুবই এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ পাতা মাথায় লাগিয়ে বিয়ে বেরিয়েছে। পরের দিন খবরে কাগজে হয়তো হেডলাইনই হয়ে গেল, তাই না? আর অন্ধকার করে শুয়েছিলাম, আর হঠাৎ বাইরে এরকম বৃষ্টি। ওফ কি লাগছে দেখতে। সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, কিন্তু এরকম ঝমঝমে বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়নি। ওয়েদার আরও সুন্দর হয়ে গেল। চল চল হাত বাড়াই, হাত বাড়াই।
ওয়াও, কি ভাল লাগে বৃষ্টির জলটা হাতে হলে। যা একটু তো ইয়েটা আবার কমে গেল, মেঘটা কি সুন্দর লাগছে দেখো, এই জায়গাটা দারুণ লাগছে একদম বিল্ডিং এর ওপর দিয়ে। ওয়াও, কি ভাল লাগছে বৃষ্টিটা। দাদুকে জিজ্ঞেস কর, দাদু তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? ওইদিকে রোদ উঠে রয়েছে আর এখানে বৃষ্টি পড়ছে দেখো, তার মানে শিব ঠাকুরের বিয়ে হচ্ছে, বুঝলি? 3 কন্যে দান, 3 কন্যে দান হয়েছে। হ্যাঁ, এই গাছটাতে প্রচুর পাখি আসে, আর শুধু তাই নয়, কি সুন্দরভাবে ডাকে। সকালবেলাটা এই পাখির ডাক শুনতে দারুণ লাগে আমাদের, দারুণ। এটা কি পাখি? এটা বক নাকি? না না, লম্বা ঠোঁটালা, দেখো এটা বক নাকি? ও, এ দেখতে পাচ্ছিস তুই? এটা ক্যামেরাটাকে আমি জুম করলাম, দেখ। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল থেকে এত বৃষ্টি পড়েছে, তারপরে একবার কারেন্ট অফ হয়ে গেল, একবার কারেন্ট জেনারেটর অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, এই চলতে থাকছে। তা টুইটির এখন একটা ছোট্ট এক্সাম আছে, ওই অ্যাবাকাসের ম্যাথামেটিক্সের এক্সাম, সেই এক্সামটাও দেবে, তার জন্য প্রস্তুতি চলছে, অনলাইনেই হবে। আর আমি এখন ডিনারের প্রিপারেশন করব, আর ডিনারে আজকে বানাবো চিকপি টিক্কা, আর সেটা দিয়ে বানাবো একটা র্যাপ। এই রেসিপিটা আমি আগের দিনও বানিয়েছিলাম, ফ্রাইডে বানিয়েছিলাম টিক্কা, ভীষণ ভালো খেতে হয়েছিল, সেই জন্য ভাবলাম আর একবার বানানো যায় আর তোমাদের সাথে শেয়ার করা যাক। সেদিনকে আমি জাস্ট ট্রায়াল করবার জন্য এরকম আমি নানা রকম রেসিপি বানিয়েই থাকি, যদি সেই রেসিপিটা ভালো হয় তবেই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভীষণ ভালো লেগেছে, আর স্পেশালি যারা ডায়েট করো তাদের জন্য তো একদম পারফেক্ট। আর তোমরা যদি মনে করো যে একটু নতুন কিছু রেসিপি খেতে ইচ্ছা করছে, তাহলেও কিন্তু তোমরা খেতে পারো। তো চলো, এর জন্য কী কী লাগবে সেগুলো আগে দেখাই এবং জিনিসগুলোকে এক জায়গায় আগে জড়ো করে নিই। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে চলে এলাম, কারণ রান্নাঘরে বেশ গরম, যতই বাইরে বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু বেশ রয়েছে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। এখানে আমি কাবাবটা বানানোর জন্য এখানে আমি চিকপি নিয়ে নিয়েছি। চিকপিটাকে ওভারনাইট সোক করে এটাকে আমি বয়েল করে নিয়েছি, বেশ যেরকম চানা বানানোর জন্য বয়েল করা দরকার, এরকম প্রেস করলে বেশ প্রেস হয়ে যাচ্ছে আর কি, ভেঙে যাচ্ছে, এরকমভাবেই বয়েল করতে হবে। আর এর মধ্যে আমি দিয়েছি ক্যারেট, অনিয়ন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর একটুখানি বিটও দিয়েছি সুন্দর একটা পিঙ্ক কালার আসার জন্য। এটা অপশনাল, বাট এছাড়াও তোমরা যদি অন্য কোনো ভেজিটেবল দিতে চাও, বিন বা অন্য কিছু যদি দিতে চাও দিয়ে দিতে পারো, তবে উচ্ছে আর পটল যেন অ্যাড করবো না, তাহলে অতটা ভালো হবে না। এরকম টাইপের কিছু ভেজিটেবল, মানে ক্যাবেজও কিন্তু অ্যাড করতে পারো। এখানে আমি একটুখানি বেসন নিয়েছি, বেসনের পরিমাণটা এইটা পেস্ট করার পর যতটা লাগবে আমি ততটাই ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, ব্ল্যাক পেপার পাউডার আর কিউমিন পাউডার, আর কিচ্ছু লাগবে না। আর এইটা চিকপিটা পেস্ট করব। আর এই চিকপিটাকে পেস্ট করবার জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর যতটা কম জল লাগে আর কি ততটা, মানে জল ছাড়াই যদি পেস্ট করা যায় তাহলে সেটাই ট্রাই করব। জল না অ্যাড করলেই ভালো, যদি দেখো যে মিক্সিটা ঘুরছে না বা এটা জল না দিলে পেস্ট হচ্ছে না, তাহলে একটুখানি জল অ্যাড করতে পারো। আর তারপর আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন কাঁচা লঙ্কা, ক্যারেট, অনিয়ন, এগুলো সমস্ত অ্যাড করে দেবো, ধনেপাতা সবই এর মধ্যে অ্যাড করে দেবো। তো চলো এটাকে ভালো করে আগে একটা পেস্ট বানিয়ে নিই। আর এখানে আমি এটা মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে এনেছি। এবার পেস্টটাকে আমি এই কন্টেনারের মধ্যে শিফট করে নিচ্ছি। পেস্ট যদি না বানাতে চাও হাতেও কিন্তু এই স্ম্যাশ করে নিতে পারো, বাট হাতে স্ম্যাশ করলে অনেকটা সময় চলে যায়, সেই জন্য আমি মানে ক্যারেটগুলোকে ছোট ছোট করে কেটে সেটাও করা যায়, কিন্তু অনেকটা বেশি সময় চলে যাবে, সেই জন্য এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই মশলাগুলোকে অ্যাড করে দেবো, মিক্স করে নেবো। এর মধ্যে একটুখানি বেসন অ্যাড করছি, বেসনের জায়গায় আটা, রাগি পাউডার, যা তোমাদের ভালো লাগে সেটা তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে ওভেনের ট্রেটা নিয়ে এসেছি এবং এর উপর বাটার পেপার লাগিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো ট্রেতে করতে চাও তাহলে ট্রেতে একটুখানি অয়েল ব্রাশ করে নেবে, আর যদি তোমরা মনে করো যে না ওভেনে আমি বানাবোই না, তাহলে কিন্তু তোমরা তাওয়াতে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে এটা দিতে পারো। এরকম বলের মতন আকার করব এবং এটা শেপটা কোনোভাবে
হাতে তেল টেল দেওয়ার দরকার নেই, জাস্ট এরকম একটা কাবাবের শেপ বানাবো আর এটাকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবে। চেষ্টা করবে জিনিসটা ফ্ল্যাট বানাতে, তাহলে না জিনিসটা আরও বেশি ভালো হয়। তো এরকম করে ফ্ল্যাট করে জাস্ট তোমরা অন্য শেপও দিতে পারো, চৌকো চাইলে চৌকো করতে পারো। এক এক করে সব কাবাবগুলোকে, এখানে কাবাবগুলো বানানো হয়ে গেছে। আমি গোল শেপ দিয়েছি আর একটা 3টে লম্বা মতো শেপ দিয়েছি। এবার হচ্ছে ডেকোরেশনের পালা। এর ওপর একটু করে আমি পিনাট অ্যাড করে দিচ্ছি, জাস্ট নর্মাল পিনাট রোস্ট করা বাড়িতেই, আর সেগুলো একটু ক্রাঞ্চি হবে সেই জন্য আমি একটু করে অ্যাড করে দিচ্ছি। তোমরা মিক্সচারটার মধ্যেও কিন্তু অ্যাড করে দিতে পারো। আবার চায়ের সাথে একটু টাটাও এটা দিয়ে সারতে পারো, বেশ ভালো হবে। তো যাই হোক, আমি সমস্ত পিনাটগুলো এর মধ্যে স্প্রিঙ্কেল করে দিয়েছি। একটু প্রেস করেও দিতে পারো, ছুরি দিয়ে একটু প্রেস করে দেবো এরকম করে, যাতে পিনাটগুলো কাবাবের মধ্যে ভালোভাবে আটকে যায়। আর শুধু তাই নয়, এরপর তোমরা যেভাবে খুশি একটু ডেকোরেশন করতে পারো, অন্য কিছু দিয়েও করতে পারো। আর আমি এই রেসিপিটাকে আরও হেলদি করব বলে এই যে সেসেমি সিড আছে, সেসেমি সিডটাকেও একটু অ্যাড করে দেবো। এটা দেখতে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই যে বিট দিয়েছি বলে যেটা সুন্দর কালার এসেছে না, এটার জন্য কিন্তু এই হোয়াইট সেসেমি সিডটা দেখতে আরও বেশি ভালো। তো চলো, এটাকে ওভেনে ঢোকার টাইম হয়ে গেছে। এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিই আর ক্রিস্পি ক্রিস্পি এটাকে রেডি করে ফেলি। এটাই হচ্ছে ওভেনের প্লাস পয়েন্ট। আমি এটা 2টো লেয়ারে বানাতে পারবো। এখানে একটা লেয়ার দেবো আর উপরে আর একটা লেয়ার দিয়ে দেবো। এইভাবে আমি 2টো লেয়ারে দিয়ে এটাকে আমি ফার্স্টে এয়ার ফ্রায়ারে যে অপশানটা রয়েছে সেই এয়ার ফ্রায়ার অপশানেই আমি কুক করব 200 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটসের জন্য। তবে মোটামুটি 10 মিনিটস হয়ে গেলেই তারপরে আমি এটাকে ফ্লিপ করে দেবো, দেন আরও 5 মিনিটস এটাকে কুক করে নেবো। আমার এখানে হেলদি কাবাব একদম রেডি হয়ে গেছে। এটা কাবাব বলো, টিক্কা বলো, প্যাটি বলো, সব কিছুই বলা যেতে পারে, এমনকি চপও বলতে পারো। আর খুব ভালো হয় এই জিনিসটা, একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার এখানে টিক্কা দিয়ে ইয়ামি রোল রেডি হয়ে গেছে, ভীষণই টেস্টি আর হেলদি। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আর আজকের ব্লগটা শেষ করবার জন্য টুইটি আসতে পারছে না, কারণ টুইটির এখন এক্সাম চলছে। তো আমি এখানে ডিনারটাকে রেডি করে দিয়েছি, এক্সাম শেষ হলে আমরা এই ডিনারটাকে এনজয় করব। আর বাকি কাবাবগুলো রেখে দেবো কালকে খাওয়ার জন্য। তো চলো, আমরা এখন এই ডিনারটাকে এনজয় করি আর দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।